নীরবে কেঁদেছে মন, নীরবে দিয়েছি বিদায়ের ডাক। আমাকে মনে রাখবে কে এই জাগতিকে আর। এই কবিতার লাইনের মতোই বাংলার নক্ষত্র উজ্জ্বল আলো পোস্টার বয় সাকিব আল হাসান হঠাৎ করে নীরবে বিদায়ের ঘণ্টা বাজান। সাকিব অবসরের ঘোষণা দেয় টেস্ট টি-20 থেকে। বিদায়ের শেষ ঘোষণায় সাকিবের শেষ ইচ্ছে ছিল দেশের মাটিতে খেলে বিদায় নেবেন, কিন্তু দেশের মাটিতে সাকিবের সর্বশেষ খেলা নিয়েছিল শঙ্কা, কেননা তিনি হত্যা মামলার আসামি। এবার সেই আশঙ্কা দূর করে দেশের ইতিহাসের সেরা খেলোয়াড় সাকিবের সুন্দর বিদায়ে নিরাপত্তা দিবে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। সাকিবের শেষ ইচ্ছে পূরণ এবং সুন্দর বিদায়ের বাকি অংশ থাকছে প্রতিবেদনে। বাংলার জান সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বের কিংবদন্তি, বাংলাদেশের পোস্টার বয়, বিশ্বসেরা অলরাউন্ডার, দেশের জন্য করা সব অসামান্য কীর্তি বিভিন্ন সময় পেয়েছে প্রশংসা। সাকিবের অবিস্মরণীয় সব রেকর্ড বাংলাদেশকে সম্মান এনে দিয়েছে, কিন্তু হঠাৎ করেই সাকিবের বিদায়ে বাংলার ক্রিকেটে নেমে আসে কালো মেঘের ছায়া, চারপাশ ঢেকে যায় অন্ধকারে। সাকিব ভক্ত সমর্থকদের চোখে আসে জল, কেননা তিনি যে বাংলাদেশের ইতিহাসে সফলতম ক্রিকেটার, যে দলে থাকা মানেই ভিন্ন রকম অনুপ্রেরণা সৃষ্টি। প্রতিপক্ষের মনে একজন সাকিব আল হাসানের ভয়। গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার কানপুরে ভারতের সাথে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব অবসরের ঘোষণা দেয়। মিরপুরে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হবে আমার শেষ টেস্ট। দেশে যাতে নিরাপদে খেলতে পারি, দেশ থেকে যেন নিরাপদে বেরো হতে পারি, এটাই চাওয়া। সাকিবের এই ঘোষণার পর থেকে পোস্টার বয় সাকিবের নিরাপত্তা ইস্যু নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা শুরু হয়। সাকিবের ইস্যু বনে যায় হটকেক। মূলত বিসিবিকে নিরাপত্তা নিশ্চিতের জন্য অনুরোধ করেন সাকিব, কিন্তু বিসিবি সেই অনুরোধ রাখে না। সাকিবের নিরাপত্তা নিয়ে বিসিবি প্রধান জানান, কোনো ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা বিসিবি নেই, এটা করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলার পোস্টার বয় সাকিবের নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে এসেছে সরকার এবং জানিয়েছে সাকিবের নিরাপদ বিদায়ে সরকার নিরাপত্তা দেবে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের ২১ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে সাকিব আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন, যার মধ্য দিয়ে বাংলার ক্রিকেট থেকে একটি নক্ষত্রের পতন হবে। ৩ অক্টোবর বৃহস্পতিবার নারী টি-20 বিশ্বকাপের বাংলাদেশ বনাম স্কটল্যান্ডের খেলা দেখতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাকিবের সুন্দর নিরাপদ বিদায় নিশ্চিত করবে বলে জানান। এ সময় তিনি আরও বলেন, একজন খেলোয়াড়কে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। আইনি অভিযোগ থাকলে সেটা আইন মন্ত্রণালয়ের বিষয়। তবে সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি, তার নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এরকম একজন ক্রিকেটার যার দেশের ক্রিকেটের জন্য এত অর্জন, তার বিদায়টা দেশেই সুন্দরভাবে হোক, যেহেতু তিনি দেশে বিদায় নিতে চাচ্ছেন। এদিকে বাংলাদেশের সাবেক বর্তমান অনেক ক্রিকেটারের চাওয়া সাকিব দেশে খেলেই বিদায় নিক। ক্রিকেটার নাসির হোসেন তো বলেছেন, তিনি যে মাপের খেলোয়াড় তাকে সেভাবেই বিদায় দেওয়া হোক।